হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারে 9 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল, দেখো যে বায়ুমণ্ডলের কোন স্তরে অক্সিজেন গ্যাস প্রাকৃতিকভাবে ওজোন গ্যাসে পরিণত হয়। তাহলে সেটার অ্যান্সার কি হবে না, স্ট্র্যাটোস্ফিয়ার। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? রিপিটেড প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার কি হবে না, নিম্নচাপ উচ্চ উষ্ণতা। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তাহলে দেখো এদের মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয়, না পদার্থের অণুর সংখ্যা সংরক্ষিত থাকে, এই তথ্যটি সঠিক নয়। নিচের কোন যন্ত্রটিতে তাপ স্থাপক বা থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়? তাহলে অ্যান্সার কি হবে, রেফ্রিজারেটর। কোন বিন্দুটি অবতল দর্পণের ক্ষেত্রে স্থির বিন্দু নয়? তাহলে এটার অ্যান্সার কি হবে না, গৌণ ফোকাস। সবুজ আলোতে লাল রঙের ফুলকে কিরকম দেখায়, না কালো রঙের দেখায়। ওহমের সূত্র থেকে নিচের কোন রাশিটির ধারণা আমরা পাই? তাহলে এটার অ্যান্সার কি হবে, রোধ। নেক্সট চলে এসো, যে নিচের কোন যন্ত্রটি গৃহস্থালির ওয়্যারিং এর বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায় যোগ করা হয়? তাহলে এটার অ্যান্সার কি হবে না, ফিউজ। নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে এটার অ্যান্সার হবে কি না, তড়িৎ শক্তি। আধুনিক পর্যায় সারণের অতি যে হ্রস্ব পর্যায় বা ক্ষুদ্র পর্যায়, তাতে মৌলের সংখ্যা কয়টি আছে? না, এটার অ্যান্সার হবে দুটি মৌল আছে। নিচের কোন যৌগটির অণুর কোনো অস্তিত্ব নেই? অণুর অস্তিত্ব কার নেই, না সবসময় মনে রাখবে যে তড়িৎযোজী বা আয়নীয় যে সমস্ত যৌগ হয় তাদের ক্ষেত্রে কিন্তু অণুর কোনো অস্তিত্ব নেই। তাহলে সাধারণ লবণ বা NaCl আয়নীয় যৌগ, তাই এর কোনো অণুর অস্তিত্ব নেই। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিতে কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? তাহলে এটার অ্যান্সার কি হবে, গলিত বা দ্রবীভূত যে কোনো অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করে। নিচের কোন পদ্ধতিটি হলো নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি? কোন পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি, না অসওয়াল্ড পদ্ধতিতে। থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি বিজারক হিসেবে ব্যবহার করা হয়? তাহলে এটাও আমাদের রিপিটেড কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার কি হবে, অ্যালুমিনিয়াম। নিচের কোন জৈব যৌগটি একটি কিটোন যৌগের উদাহরণ? কিটোন মানে কি, সিও গ্রুপ থাকবে। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে সিও গ্রুপ আছে, এখানে তো ওএইচ গ্রুপ আছে, এখানে সি ডবল ওএইচ গ্রুপ আছে, এখানে সিএইচ গ্রুপ। এটা মানে কি অ্যালডিহাইড, এটা মানে কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা মানে কিটোন গ্রুপ, এবং এটা মানে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। তাহলে এটার অ্যান্সার হবে কি, CH3CO CH3। নেক্সট বলেছে যে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় কোন ধরনের উন্নয়ন হওয়া উচিত? তাহলে এটার অ্যান্সার কি লিখবে, না স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন। দহনে সহায়ক নয় কোন গ্যাসীয় উপাদানটি বায়োগ্যাসে ব্যবহার করা হয়? তবে দহনে সাহায্য করে নাকি CO2। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তাহলে এটার অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক যে বলটা ক্রিয়া করে সেটা কত, না 0। এসআই এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান সবারই মনে আছে, 8.314। এককটাও মনে রাখতে হবে, জুল, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। নেক্সট হচ্ছে ক্যালভিন ওয়াট ইনভার্স কোন ভৌত রাশির একক? না ক্যালভিন ওয়াট ইনভার্স, এটা যদি বলি তাহলে এটার অ্যান্সার হবে না তাপীয় রোধ। তাপীয় রোধ। নেক্সট আছে, তাপের সুপরিবাহী একটি অধাতু কিন্তু তড়িতের কুপরিবাহী হয় কিন্তু, কে না হীরক বা হীরা। আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রয়োজন হবে না? না 0 ডিগ্রি যদি হয় আপতন কোণ, তাহলে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য নয়। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে যদি বড় হয়ে যায় কি সমস্যা দেখা যাবে? না হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি বা এটাকে আরেক নাম কি, মায়োপিয়া। আচ্ছা, এটা প্রতিকারের উপায় বলো তো কি করবে? না অবতল লেন্স ব্যবহার করতে হবে, অবতল লেন্স। নেক্সট হচ্ছে, কত দূরত্বে থাকলে শূন্য মাধ্যমে দুটি 1 কুলম্ব বিন্দু আধান পরস্পর 9 × 10⁹ নিউটন। দেখতেই পাচ্ছ এটা এসআই, এটাও এসআই, তাহলে কি হবে, কত দূরত্বে থাকতে হবে, না 1 মিটার। ফিউজ তারের একটি অত্যাবশ্যক যে বৈশিষ্ট্য সেটা কি, না নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধ বিশিষ্ট হয়ে থাকে। নেক্সট বলেছে যে এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার একক কি? অ্যান্সার কি হবে, বেকারের। সূর্য বা অন্যান্য নক্ষত্রের বিপুল পরিমাণ যে শক্তি, তাহলে এটাও আমাদের কি রিপিটেড প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার কি হবে, নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। এখানে বলেছে যে নিকটোজেন মৌল কোনটা বলতো এদের মধ্যে, নিকটোজেন মৌল। তাহলে এটার অ্যান্সার হবে ফসফরাস হচ্ছে একটি নিকটোজেন মৌলের উদাহরণ। বক্সাইট কার, না অ্যালুমিনিয়াম।
অবশ্যই তারা করি। সামুদ্রিক লবণে কি থাকবে? NaCl, মানে সোডিয়াম আর ক্লোরিন, তাহলে ক্লোরিন দেখো আছে, তাহলে এটা হবে 2 নম্বর। পিতলে কোন মৌলটি থাকবে? পিতাজি, মানে কি পিতল হচ্ছে তামা জিঙ্ক নিয়ে গঠিত, তাহলে এটার অ্যান্সার হবে জিঙ্ক। বিজ্ঞানী কোসেলের মত অনুযায়ী কোন ধরনের যৌগ গঠনে তড়িৎ ধনাত্মক মৌলগুলি ইলেকট্রন বর্জন করে? তাহলে এটার অ্যান্সার হবে কি না আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বললেও হয়। নেক্সট আছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? তাহলে অ্যানোড। তো এটাও আমাদের রিপিটেড প্রশ্ন যে কোথায় জারণ ঘটে, কোথায় বিজারণ ঘটে? তাহলে ক্যাথোডে বিজারণ, অ্যানোডে হবে জারণ। তড়িৎ বিশ্লেষণের একটি মানে ব্যবহারিক প্রয়োগ কি করবে না যখন কোনো ধাতু নিষ্কাশন করা হয় তখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়। আবার কি হতে পারে? তড়িৎ লেপন, সেক্ষেত্রেও কি হয়, এটা কাজে আসে। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতার থেকে বেশি, একদম মিথ্যা কথা। কারণ আমরা জানি যে কঠিন NaCl এর মধ্যে NaCl কি হয়, তীব্র আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে, তাই জন্য ক্যালাস গঠন তৈরি করে। কিন্তু যখন জলে দ্রবীভূত করি তখন কি হয়, Na+Cl- রূপে আয়নগুলো জলে বিশ্লিষ্ট হয়ে যায়, তার ফলে কি হয়, তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাই জন্য গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, কিন্তু কঠিন অবস্থায় নয়। নেক্সট বলেছে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে প্রমাণিত হবে যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন মৌল আছে। তাহলে দেখো সোডিয়ামের সাথে একটা বিক্রিয়া হয় যে সোডিয়াম প্লাস অ্যামোনিয়া যদি আমরা যোগ করি তাহলে উৎপন্ন হবে কি না উৎপন্ন হবে NaNH2, আর কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস। কোন রাসায়নিক পদার্থের সঙ্গে পরিমাণগত জল যোগ করে 98% সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? তাহলে আমরা মনে আছে স্পর্শ পদ্ধতিতে যে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি সেখানে যে ওলিয়াম হয় যেটাকে বলা থাকে H2S2O7, তার সাথে আমরা কি করি, জল যোগ করি দিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি। আবার 100% যে ওলিয়াম তাকে কি বলে? সালফান। এটাও কিন্তু মনে রাখতে হবে। বাজ পড়ার সময় বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোজনে কি উৎপন্ন হবে? NO। NO মানে কি না নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। পেট্রোলিয়াম গ্যাসে থাকা প্রধান উপাদানটি IUPAC নাম গ্যাস সিলিন্ডারেও থাকে, সেটা কি না বিউটেন। এবার এর সংকেত কি হবে? C4H10। নেক্সট হচ্ছে একটি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বন থাকবে এমন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কি আছে না HCOOH। এটার নাম কি বলতো না ফর্মিক অ্যাসিড। কোথায় থাকে? পিঁপড়ার হুলে। তাহলে ফর্মিক অ্যাসিড। অ্যালকিন জৈব যৌগের সাধারণ সংকেত কি? আগের স্কুলে আমরা দেখিয়েছিলাম সবগুলো সংকেত। তাহলে অ্যালকিন বললে কোনটা হবে? অ্যালকিন বললে হয় CnH2n। নেক্সট দেখো এখানে একটি অঙ্ক আছে 3.3-তে যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট বহুবার করা হয়েছে এই অঙ্ক, যে আলোর বেগ কত হবে? সবসময় কি না মিউ সমান মনে রাখবে C/v। সি যেখানে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হচ্ছে অন্য যে কোনো জড় মাধ্যমে আলোর বেগের অনুপাত। এবার বলেছে যে কোন এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে আলোর বেগ, তাহলে ভি বের করতে হবে। ভি সমান কি লিখবে? C/মিউ। এবার সি এর মান কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড বাই মিউ এর মান বলে দেওয়া আছে নিশ্চয়ই 1.5। তাহলে এটার অ্যান্সার আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সট চলে আসো 4.1। 4.1-এ আমাকে বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণে একটি আদর্শ গ্যাসের উষ্ণতা 50°C বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন বৃদ্ধি পায় 5 লিটার। স্থির চাপে 546°C উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? তাহলে দেখো প্রথমে আমাকে দেওয়া আছে T1। T1 সমান আমরা লিখতে পারি যে 50 + 273, মানে কত হবে না 323 ক্যালভিন। নেক্সট কি দেওয়া আছে? নেক্সট দেওয়া আছে V1। V1 এর মান কত? 5 লিটার। এবং T2, T2-র মান কত হবে? 546 + 273 যোগ করলে কত হয় না এটার অ্যান্সার আসবে 819 ক্যালভিন। আর আমাকে বের করতে হবে V2টা কত হবে। তাহলে ফর্মুলাটা কি আছে? V1/T1 সমান কি হয়? V2/T2। বা এখান থেকে আমার কার মান বের করতে হবে না V2-র মান বের করতে হবে। তাহলে V2 সমান আমরা লিখতে পারি, V2 সমান কি লেখা যাবে না V1T2/T1। তাহলে V1 এর মান দেখো কত আছে? 5। T1 এর মান কত, T2-র মান কত আছে? 819। এবং T1 এর মান কত আছে? 323। তাহলে এটা যখন আমরা সব কাটাকাটি করব তাহলে এটা একটা মান আসবে
সেটা হবে 12.7 লিটার। তাহলে এটা ছিল আমাদের 4.1। নেক্সট আছে, দেখো যে মার্বেল পাথরকে 4.2-তে তীব্রভাবে উত্তপ্ত করলে তার ভর কতটা শতকরা হ্রাস পাবে। তাহলে মার্বেল পাথরের সমীকরণটা মনে আছে তোমাদের? কি লেখা হয় না, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। একে যদি আমরা উত্তপ্ত করে দিই কি হবে, CaO প্লাস CO2, এটা উৎপন্ন হবে। এবার আমরা তো জানি যে CaCO3 ক্যালসিয়ামের কত হয় 40, কার্বনের 12 আর অক্সিজেন 48। এটা মিলে এটা সবসময় মুখস্থ রাখবে যে 100 গ্রাম হয় এর আণবিক ভরটা। সেই জায়গা থেকে আমরা পাই কার্বনের কত হয় 44 গ্রাম। 12 প্লাস 32 লিখে দিচ্ছে এখানে, 12 প্লাস 32। তাহলে এখান থেকে কি বুঝতে পারবো না, এখান থেকে দেখা যাচ্ছে যে 100 গ্রাম যে CaCO3, সেখানে দেখো এই যে CO2টা উত্তপ্ত করলে কি হবে, CO2টা গ্যাস আকারে বাতাসে মিশে যাবে। তার মানে কি এর যে ভরটা সেটা আমার হ্রাস পাবে। তাহলে যখনই কোনো গ্যাস উৎপন্ন হবে সেটাই কি হবে, লস হবে আমার। তাহলে 100 গ্রাম CaCO3-তে কতটা ভর হ্রাস পাচ্ছে, ভর হ্রাস পায় 44 গ্রাম। তাহলে 1 গ্রাম CaCO3-তে কতটা ভর হ্রাস পাবে না 44/100। তো আমাকে জিজ্ঞেস করেছে শতকরা কত, তাহলে আমাকে কি করতে হবে, শতকরা বের করতে গেলে ইন্টু 100। তাহলে 100 ক্যান্সেল। তাহলে কত পার্সেন্ট হ্রাস পাবে না 44% হ্রাস পাবে। এরপরে চলে আসো অথবা এসটিপিতে 1.12 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে এটা অ্যান্সার কি হবে, সমীকরণটাকে লিখে নাও। খুব ইম্পর্টেন্ট সমীকরণ, ম্যাক্সিমাম স্কুলেই এরকম এই সমীকরণ অঙ্ক দেখা গেছে যে 2NH4Cl প্লাস চুন দিয়ে দিলাম CaOH এর হোল টু, কলি চুন দিলে উৎপন্ন হয় CaCl2 প্লাস অ্যামোনিয়া গ্যাস। আর কি বাকি আছে, জল উৎপন্ন হবে 2H2। এবার দেখো 2NH3 মানে কি 2 মোল, 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 2 মোল মানে কত হবে 44.8 লিটার। তো এটা গেল। এদিকে দেখো NH4Cl কত লিখতে পারি না, NH4Cl যদি হিসাব করো এটা আসবে কিন্তু 107 গ্রাম। জানো এর কত হয় 14, এর কত হবে 4 হবে, আর এর কত হবে 35.5। তো এগুলো সবগুলো কি করবে, যোগ করবে, এবং এই যে সামনে যেহেতু 2 আছে 2 দিয়ে গুণ করবে, তাহলে দেখবে এটা আসবে 107 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 44.8 লিটার NH3 পাওয়া যাচ্ছে কোথা থেকে না 107 গ্রাম NH4Cl থেকে, NH4Cl থেকে। তাহলে 1 লিটার যে অ্যামোনিয়া সেটা কোথা থেকে পাবো না 107/44.8, এত গ্রাম NH4Cl থেকে। তো আমাকে প্রশ্নে বলেছে 1.12 লিটার অ্যামোনিয়া পেতে গেলে কতটা লাগবে, তাহলে 107/44.8 ইন্টু 1.12, তাহলে এটার সাথে এটা 4 দিয়ে গুণ করলে পাবো। 107কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 26.75 গ্রাম অ্যান্সার আসবে। তো আমাকে এখানে জিজ্ঞেস করেছিল যে এত অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে, তাহলে অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন আছে আমাদের না, বলেছে যে কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ মানে ভোল্টেজের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা দেওয়া আছে, মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 4 কুলম্ব আধান প্রবাহিত হয়। আচ্ছা এখানে প্রতি সেকেন্ডে 4 কুলম্ব আধান প্রবাহিত হয়। কিউ সমান আমরা কি জানি আইটি, আই সমান কি লিখতে পারি QIT। তাহলে দেখো প্রতি সেকেন্ডে মানে কি টিটা 1 সেকেন্ড বসাচ্ছি এবং কিউ কত পাচ্ছি না 4 কুলম্ব, তাহলে উপরে 4 লিখতে পাচ্ছি। তাহলে 4/1 সমান আমি কি লিখতে পারি, আই এর মান পেয়ে গেলাম না 4 এম্পিয়ার হয়ে গেল। তো আমাকে জিজ্ঞেস করেছে রোধ কত, তাহলে আমরা রোধ কি জানি আর সমান কি হয় V/I। তাহলে এখানে ভোল্টেজ কত, বিভব প্রভেদ 16 ভোল্ট, প্রবাহ মাত্রা কত পেলাম 4 এম্পিয়ার, তাহলে কত হয়ে গেল রোধ 4 ওহম। তাহলে এই ছিল আমাদের 9 নম্বর স্কুলের সমস্ত MCQ এবং গাণিতিক প্রশ্নের সমাধান।